না গগন পানে তাকিয়েছিলাম। বলে রুচি করতে হলে কি করতে হবে? এটা যদি মুখে রুচি যদি চলে যায়, আমরা কি করি? একটু পাঁচন খাই না বাবা, আচার খাই কিনা? বলে মুখে রুচি ফিরিয়ে আনতে গেলে একটু আচার খেতে হয়। বলে রাধারানীর রুচি ফিরিয়ে আনতে হলে তাকেও আচার খাওয়াতে হবে। কোন আচার? বৈষ্ণবীয় আচার খাওয়াতে হবে। সেটাই আচরণ, সেটা রপ্ত করতে হবে। সেই আচারটা যেদিন আমরা খেতে পারবো, সেদিন থেকে আমাদের হৃদয়ের মধ্যে ওই রুচিটা আবার পুনরায় ফিরে আসবে। আমার রাধারানী কি করেন? আহারে তো রুচি নাই, রাধারানী করে যায় গগন পাড়ে তাকিয়ে বলে সখীরে নিয়ে বলে কি রাধে, তার দিকে আকাশের দিকে তাকিয়ে আছে। রাধারানী বলে ও রাধে, বলে আমি সখী জানিস আকাশে আকাশে তখন দেখি আকাশের মধ্যে তার রূপখানি কে যেন এঁকে রেখেছে। সেই রূপটা আমি ঠিক রাখতে পারি না। তো ব্রজকবির মা যশোমতীর কাছে গিয়ে এই রূপ থেকে মা যশোমতীর কাছে গিয়ে বলে ব্রজকবি কেন কেউ রূপ থেকে ঠিক রাখতে পারে না রে মা যশোমতী। এই জন্যই কি করে খুব সকালেই তোর বাড়িতে ছুটে আসে। তা মা যশোমতী ভাবলেন বুঝলাম সব কথার এক কথা হলো, তার মানে আমার গোপালের আমার ঘরের নবনী ভালো লাগছে। আমার ঘরে এত দাস দাসী আছে, এত নবনী হয়, আমার গোপালের মনে হয় আমার ঘরের নবনী ভালো লাগে না, তাই পাড়ায় পাড়ায় গিয়ে লোকের বাড়িতে গিয়ে নবনী চুরি করে খায়। তাহলে আমি এক কাজ করবো, আজ আর দাস দাসী দিয়ে নবনী উত্তোলন করবো না, আমি নিজে হাতে নবনী উত্তোলন করবো। নবনী নিজে হাতে উত্তোলন করে শিকার মধ্যে রেখে দিয়েছে। বাবা অনেক ঘটনা, একটা শ্লোকের কি আমরা ব্রেকফাস্টে করে যাই, এরপরে যারা পাঠ করবে এক একদিন এক একজনকে বলবেন শ্লোকের অর্থগুলো বলতে, তাহলে লীলাটা আরো মাধুর্যপূর্ণ হবে। তাই মা যশোমতী আমরা সংক্ষেপ করে বলে যাচ্ছি। মা যশোমতী কি করেছেন? কোথায় ছিলাম? যশোদাবি অনুক লাভধাম মানব পরামিষ্ট মাত্র তদদুত্ত গোপ্পা, মানে উদুকুল থেকে লাভ দিয়ে গোপাল ছুটছে না, তার পিছনে মা যশোমতী গোপ্পা মানে দ্রুত দ্রুত বেগে ধাইছে। এইটুক পর্যন্তই আমরা আলোচনায় রাখবো। তো কি করছেন গোপাল? কি করছেন আজকে? মা যশোমতী নিজে হাতে নবনী তৈরি করে শিকার মধ্যে রেখে দিয়েছে। শিকার মধ্যে রেখে দিয়ে আবার কি করেছেন? সেই গাভীর দুগ্ধ, নবলক্ষ গাভীর মধ্যে যিনি যেটা শ্রেষ্ঠ গাভী, কি গাভী? গাভীটার নাম কি? হ্যাঁ, নবলক্ষ গাভীর মধ্যে শ্রেষ্ঠ গাভী হচ্ছে, বলুন বলুন, আমারও মনে আসছে। যাই হোক শেষে বলে যাবো, ঠিক আছে? বলে যাবো। তো সেই শ্রেষ্ঠ গাভী যেটা, সেই গাভীর দুগ্ধ দিয়ে গোপালকে তিনি স্বর্ণের বাটির মধ্যে জাল করে খাওয়াবেন। গোপালকে যখনই দুধ তৈরি করতে যাচ্ছেন, মা যশোমতী দুধ জাল দিতে গেলেন, এদিকে গোপাল ঘুম থেকে উঠে দেখলেন মা যশোমতী বিছানার মধ্যে নেই। তখন চোখ মুছতে মুছতে গিয়ে মায়ের সামনে দাঁড়ালেন। মা দেখলেন দধি মন্থন করছেন, আর এদিকে চুলার মধ্যে দুধ জাল দিয়েছেন। তখন কি করলেন? গোপাল জোর করে গিয়ে মায়ের কোলে গিয়ে দুধ পান করতে থাকলেন।